আহত হয়ে হাসপাতালে গিয়েছি, সেখান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ব্যাপক মারধর করা হয়েছে, তারপর আবার হাসপাতালে আসতে হয়েছে। এবং সেই হাসপাতালেও 1 ঘন্টার মধ্যে আমাকে বলা হলো যে আপনি যেটুকু অবস্থায় আছেন আপনি যদি লিভ করেন তাহলে একটু ভালো হয়, কারণ তারা চারপাশে এইখানেও একটা হামলা হতে পারে সেই আশঙ্কা দেখতে পাচ্ছে। এটা 19 তারিখেই, কিন্তু পরিস্থিতি তো প্রতিদিন তারপর খারাপ হয়েছে, কত ভয়াবহ হয়েছে। 18 তারিখেই সেটার ভয়াবহ চেহারাটা আমরা দেখে ফেলেছি। কিন্তু এই যে প্রতিদিন যে খারাপ হওয়া, এবং সেইখানে যে ডাক্তাররা, এই যে একজন বসে আছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বলা চলে এই মানুষকে চিকিৎসা দিয়েছেন, তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেইটা বাংলাদেশের আদর্শ হওয়া দরকার। সেইটা যাতে গৌরবান্বিত হয়, কেবল তাই নয়, ওইটাই যাতে আমাদের এখানে বৈশিষ্ট্য, ধরন এবং আমাদের এইটাই পেশাগত কর্তব্য হিসেবে থাকে। এবং এইটা যারা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন আসলেই তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। তারা কিভাবে শপথ ভঙ্গ করার পরেও তারা এই পেশায় বহাল তবিয়তে থাকে, চিকিৎসা পাবে না, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনোভাবে হতে পারে না। ইভেন আমাদের সরকারের বিরুদ্ধেও যদি লড়াই হয় তাহলে তার চিকিৎসা তো হাসপাতালে গিয়ে পেতে হবে। সরকার হাসপাতালে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার হরণ করবে, এইটা যে ব্যবস্থা কায়েম করতে পারে সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে। সেই ব্যবস্থাটা আমাদের বদলাতেই হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, কিন্তু রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির থাকতে পারে, রাজনৈতিক মতবিশ্বাস থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসক তিনি আসলে তার কর্তব্য পালনে অবহেলা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সেটা তাকে জবাবদিহির আওতায় আনা দরকার এবং এরা শনাক্ত হওয়া দরকার। কারণ বাংলাদেশটাকে যদি আমরা গড়ে তুলতে চাই, গড়ে তোলার কাজটা কিন্তু পলিটিক্যাল জায়গা দিয়ে হবে না, যে আচ্ছা ওরা আমাদেরকে মেরেছে আমরা ওদেরকে মারলাম। কিন্তু বাংলাদেশে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এইখানে এই জায়গা শনাক্ত করা দরকার যে কারা এই চিকিৎসা দেওয়াটাকেও রাজনীতিকৃত করে তুলল, এবং তারা যে চিকিৎসা দেওয়ার আর যোগ্যতা হারিয়ে ফেলেছে সেটাও শনাক্ত করা। চিকিৎসকদের আসলে অবদানটা আমি ব্যক্তিগতভাবে নিজে 19 তারিখে আহত হয়েছি।